করা আমাদের দ্বারা সম্ভব নয়। এ কারণেই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির দ্বিতীয় নম্বর মূলনীতি ইসলামী মূল্যবোধ, ইসলামী আদর্শ বাস্তবায়ন এবং অন্য ধর্মের স্বাধীনতা বিধানের সাথে আমরা একমত পোষণ করি। এ কারণে আমরা বিজেপি করি। এ কারণে আমাদের চেয়ারম্যান মাননীয় ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ সাহেব নবম জাতীয় সংসদে সুচ্চার কণ্ঠে বলেছিলেন, উদার কণ্ঠে বলেছিলেন, নির্ভয়ে বলেছিলেন, সমস্ত দুর্নীতির বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আসুন ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা সুন্দর জ্ঞান ভিত্তিক এবং আদর্শবান রাজনীতির উদাহরণ সৃষ্টি করি, নিজেদেরকে তৈরি করি, সমাজ গঠনে অবদান রাখি, জাতির জন্য অবদান রেখে যাই। পরকালে মৃত্যুর পরে যেন একজন মানুষ হলেও বলে মানুষটা খুব ভালো ছিল। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুঃখিত, আসলে ইফতারের সময় অত্যাসন্ন, আমাদের আয়োজন শুরু করতেই একটু বিলম্ব হয়ে গিয়েছে। তো আমি কোনো আনুষ্ঠানিকতায় যেতে চাচ্ছি না, আর আসলে মুহূর্তে বক্তব্য দেওয়ার মতো আর কিছু নেই। আমাদের অনেক সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন। আমি ওনাকে সম্মানিত অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহিন রানা ভাই উপস্থিত আছেন। এস এম আজিজ ভাই থেকে শুরু করে যে সিএসডি নিউজের চেয়ারম্যান মাসুদ রানা ভাই, অনেকেই উপস্থিত থেকে আবার ব্যস্ততার কারণ দেখিয়ে, আসলে রমজান মাস, প্রত্যেকের নানা রকম প্রোগ্রাম থাকেই। অনেকে আবার মেসেজ দিচ্ছে দুঃখ প্রকাশ করে যে আগ্রহ থাকা সত্ত্বেও আসতে পারেননি, অনেক অতিথি আসার কথা ছিল। তো সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আজকের এই আয়োজন সফল করার জন্য। গত 7 দিন ধরে যারা বিরামহীন পরিশ্রম করেছে, বিশেষ করে স্বেচ্ছাসেবক কমিটির মহানগর শাখার সভাপতি ফজলে রাব্বি এবং আমার জেলা কমিটির সদস্য ইমরান সাব্বির, আমাদের সম্মানিত সদস্য সচিব এইচ এম তাহি ভাই, শাহরিয়ার আলী ছাত্র সমাজের মহানগর আহ্বায়ক, সবাই প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আজকের আয়োজনে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন, যারা বিভিন্ন উপকমিটিতে সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমি স্পেশাল কৃতজ্ঞতা জানাই আমার আপাকে। আমার রিপু আপার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আপার অনেক ত্যাগ তিতিক্ষা আছে এই রাজনীতির মাঠে। উনি যে আসলে বলছেন উনি সংরক্ষিত আসলে প্রার্থী, আমি মনে করি প্রার্থী না, উনি ডিজার্ভ করেন। ওনাকে যদি দেয়া না হয় সংরক্ষিত আসলে এমপি দেয়া না হয়, এই এমপি পদটা অমূল্যায়ন হবে। তা আমরা সবাই দোয়া করবেন আপাকে আগামী দিনে আমরা চট্টগ্রাম থেকে যদি 2 জন দেয়া হয়, আপার যেন একটা আমরা কি পাই, একজন দিলে সেটাও যেন আপা হয়, আমরা সেটাই চাই। কারণ আপার ওই মূল্যায়ন, ওই যোগ্যতা, ওই ত্যাগ আছে দলের জন্য।